স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। এমন একটি স্মার্টফোন যা প্রচণ্ড বাজেটে প্রচণ্ড সস্তায় আপনাদের কাছে আমাদের কাছে আসতে চলেছে। ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, কিন্তু বাজেট প্রাইসে। 4G ফোন আর কিনবেন না। কেন কিনবেন না? কারণ খুব স্পষ্ট, আগে গিয়ে বুঝতে পারবেন। আর 3 থেকে 4টে স্মার্টফোন যা আপনার পকেটের ভেতর ঢুকে যাবে। অত্যন্ত সস্তা দাদা, কিন্তু সবকটি গেমিং স্মার্টফোন। এরকম হাজারো এক্সাইটিং আবার টেক আপডেট নিয়ে আমি হাজির। আমি সুমন, আমাদের চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তো চলুন আমরা সরাসরি ঢুকে যাই আমাদের টেক আপডেট নিউজে। প্রথম টেক আপডেট পোকোকে দিয়ে। পোকো অবশেষে X4 GT নিয়ে আসতে চলেছে, এটা একদম কনফার্ম। তবে পোকো X4 GT এই স্মার্টফোনটি IMEI ডেটাবেস এবং BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আপনারা জানেন বন্ধুরা, BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড মানে স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তবে এর লঞ্চ হওয়ার আগেই স্পেসিফিকেশন চলে এসছে। Xiaomi 12X বা 12XI, আপনাদের মনে আছে? ওই স্মার্টফোনটিরই রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে পোকো X4 GT, যেখানে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এই চিপসেটটি পাবো আমরা 6.6 ইঞ্চেসের একটি IPS LCD ডিসপ্লে। এখানে আমার একটু সমস্যা, এবং একই সাথে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে, তুখর ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি, এবং খুব বেশি একটা ফাস্ট চার্জিংয়ের সাথে পোকো X4 GT আমরা এক্সপেক্টেড করতে পারি প্রাইস মোটামুটি 30,000-এর মধ্যে লঞ্চ হবে। বাংলাদেশের ভাই এবং বন্ধুরা অবশ্যই এটি প্রতি 35,000-এর মধ্যে পাবেন। আচ্ছা, আপনাদের মনে আছে আমরা গতকাল iQOO যে নিও 6 সেটা নিয়ে বলেছিলাম, প্রাইস নিয়ে বলেছিলাম। অবশেষে লঞ্চ এবং আমাদের প্রাইস মিলে গেছে। হয়ে যাক একটা লাইক। যত লাইক করবেন বন্ধু, তত এই ভিডিওটা রিচ পাবে। এটাই ইউটিউবের অ্যালগোরিদম, এবং যত মানুষ দেখবে আমাদের চ্যানেল ততই বড় হবে। আপনারা আমাদের সাপোর্ট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই অন্তর থেকে। আপনাদের ফেসবুক গ্রুপকে একটু আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে। চলুন আমাদের নেক্সট যে টেক আপডেট সেটা আমরা মোটোকে নিয়ে বলবো। ওই যে বলছিলাম বাজেটে স্মার্টফোন, বাজেটে গেমিং স্মার্টফোন, মোটো লঞ্চ করতে চলেছে ই সিরিজের একটি স্মার্টফোন E32, এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে 2nd of June, যেখানে আমরা এই স্মার্টফোনটিতে পাবো মিডিয়াটেক যে হিলিও সেই চিপসেট, এবং এখানে মিডিয়াটেক হিলিও G37, অ্যান্ড্রয়েড 12, 90 হার্টসের IPS ডিসপ্লে, 8.49 mm এর থিকনেস, IP52 এর রেটিং থাকবে, এবং এই স্মার্টফোনটি মিডিয়াটেক G37 দিয়ে একটা ভালো গেমিং পারফরমেন্স দেবে আন্ডার 15,000। এবং বাংলাদেশে ভাই এবং বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের ওখানে অফিসিয়ালি মোটো স্মার্টফোন পাওয়া যাচ্ছে। চলুন আমাদের নেক্সট যে টেক আপডেট সেটা আমরা মিডিয়াটেকের একটি আপকামিং চিপসেট নিয়ে কথা বলবো। আপনারা প্রত্যেকেই জানেন চিপসেটের যে বাজারে এখানেও কিন্তু একটা ঝামেলা, এখানেও একটা যুদ্ধ কম্পিটিশন। কার মধ্যে? স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক একটা সস্তার বেশ ভালো 5G চিপসেট লঞ্চ করতে চলেছে, এবং এটির নাম দেওয়া হয়েছে ডাইমেনসিটি 1050, যেটি ফার্স্ট 5G ওয়েভ চিপ, ওয়েভ, যেখানে আপনি তুখর পারফরমেন্স পাবেন, তুখর 5G যে পারফরমেন্স এবং নেটওয়ার্ক স্পিড সেটাও পাবেন। আমরা প্রত্যেকে ওয়েট করে রয়েছি, আপনিও বোধহয়, কোন স্মার্টফোনের সঙ্গে আমরা প্রথম এই চিপসেটটি পাবো। এবার আরেকটা সস্তা স্মার্টফোনের কথা আপনাদের বলি, এবং এই সস্তা স্মার্টফোনটি আসবে আমাদের খুব পছন্দের একটা যে ভিভো, তার পক্ষ থেকে। ভিভো আনতে চলেছে T2X, এবং এই স্মার্টফোনটি মোটামুটি 6ই of June মনে হয় আমাদের যেটি লঞ্চ হবে, এবং এই স্মার্টফোনটিতে আপনি যে পারফরমেন্স পাবেন সেটা তুখর। 50 মেগাপিক্সেলের রেজলিউশন পাবেন, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 চিপসেট থাকবে, 6000 mAh এর ব্যাটারি, এবং ক্যামেরা থেকে, পারফরমেন্স থেকে, ডিসপ্লে থেকে সব ভালো। শুধু একটা জায়গায় খারাপ লেগেছে, ওয়াটার ড্রপ নচ স্টিল নাও তারা টি সিরিজে দিয়ে যাচ্ছে। দাম কত হবে? 20,000-এর নিচে, মোটামুটি 16 থেকে 17,000। আর আমার প্রিয় ওপার বাংলায় এই স্মার্টফোনটি আমার মনে হয় 22,000 কি তার একটু উপরে স্মার্টফোনটি লঞ্চ হবে। আমাদের নেক্সট যে টেক আপডেট সেটা কভার করবো। যে বলছিলাম যে 4G স্মার্টফোন কিনবেন না। কেন কিনবেন না? কারণ এটা অফিসিয়ালি কনফার্ম যে গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, এবং তারা বলছেন যে এই বছরের শেষেই
5G ইন্ডিয়াতে চলে আসবে এবং বাংলাদেশেও আশা করি খুব তাড়াতাড়ি যাবে। এবং এর জন্য যে অকশন, যে গ্রাউন্ড নেটওয়ার্ক, তার জন্য এখানটায় অলরেডি আরম্ভ হয়ে গেছে সব প্রসিডিওর। তো 5G যে বাজার ওটা এবার খুব তাড়াতাড়ি আরম্ভ হবে, বাট 5G পুরোটা কভার করতে আমার মনে হয় অনেকটাই টাইম লাগবে। আমাদের নেক্সট যে টেক আপডেট, আচ্ছা আমরা সকলে কি স্মার্টফোন ব্যবহার করি আপনারা জানতে চান, আবার আপনারা কি কি স্মার্টফোন ব্যবহার করেন আমরাও জানতে চাই। কিন্তু আজকে আপনাদের বলবো যে শাওমির যিনি সিইও গ্লোবাল, হ্যাঁ, তো উনি কি কি স্মার্টফোন ব্যবহার করেন। তো শাওমির যিনি সিইও লেইজুন, উনি 4টি স্মার্টফোন ব্যবহার করেন। বলুন তো কোন ব্র্যান্ডের, আমার বলার আগে কিন্তু কমেন্ট করবেন। তবে এটা তো জানা কথা, তিনি যখন শাওমিতে রয়েছেন শাওমির স্মার্টফোন ব্যবহার করবেন। তো এখানে 4টি স্মার্টফোন ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইসে এখানটাই তিনি ইউজ করেন। আহা, আমাদের হাতেও যদি এইরকম স্মার্টফোনগুলো থাকতো আর কি ভালোই হতো। চলুন আমাদের নেক্সট যে টেক আপডেট সেটা iQOO দিয়ে। ওই যে বললাম বাজেটে একটা গেমিং স্মার্টফোন, বাজেটে একটা ডিসপ্লে ভালো, বাজেটে একটা ক্যামেরা ভালো, আর এরকম স্মার্টফোন পাওয়া খুব মুশকিল ভাই। iQOO এর পক্ষ থেকে V2197 এই একটি স্মার্টফোন দেখা গেছে এবং 3C সার্টিফিকেশন সাইটে এটা লিস্টেড হয়েছে এবং এর স্পেসিফিকেশন কিছুটা এরকম। 6.51 ইঞ্চেসের HD+ LCD ডিসপ্লে থাকছে এখানটায়, যে ডাইমেনসিটি 700 চিপসেট, 4GB 6GB 8GB, 8 মেগাপিক্সেল 13 এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4910 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসবে। দাম কত হবে? হ্যাঁ, আপনারা বুঝতে পেরে গেছেন যে এখানে যা পারফরমেন্স খুব সুন্দর এবং দাম আমার মনে হয় 17-16 মধ্যে ইন্ডিয়ান প্রাইস। আর ইন্ডিয়ান প্রাইস যদি এটা হয় বাংলাদেশে আমার মনে হয় মোটামুটি 20-র ওপরে যাবে। দেখা যাক iQOO কত দামে কোন স্মার্টফোন এটি লঞ্চ করে। আচ্ছা অ্যাপেলের জানেন যে একটা লঞ্চ ইভেন্ট আসছে, কবে লঞ্চ এই ইভেন্টটা আরম্ভ হবে? অ্যাপেলের পক্ষ থেকে জানানো গেছে WWDC 2022 খুব তাড়াতাড়ি আসছে এবং আগামী মাসের মধ্যেই এটি শুরু হবে এবং যেখানে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজি ফ্রম আইফোন অ্যাপেল আমরা পেয়ে যাব। আমাদের নেক্সট টেক আপডেট গুগল। আচ্ছা গুগল পিক্সেল 7 যেটা মানে দারুণ একটা ফোন, তা দেখতে কেমন, শোকেস চলে এসছে, ক্যামেরা লেআউট এবং ডিসপ্লে। তো এটা একটা মজাদার ব্যাপার যে গুগল পিক্সেল 7 যে প্রোটোটাইপ ওটা কিন্তু পারচেজের জন্য একদম ইবেতে লিস্ট হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাঞ্চোলের সাথে এজ টু এজ ডিসপ্লে এবং যেখানে ক্যামেরা লেআউট কিন্তু দুর্ধর্ষ লাগছে পেছনে এবং মেটালিক একটা ডিজাইন এবং যে গ্লাস তার ডিজাইন পাচ্ছে অসাধারণ। তবে দাদা দাম তো একটু বেশি হবেই। নাথিং ফোন নিয়ে হাইপের শেষ নাই, আর আজকে এই টেক আপডেটে নাথিং ফোন 1কে আমরা চাই। কনফার্ম স্পেসিফিকেশন তো আপনারা জানেনই, কিন্তু আপনারা এটা জানেন যে স্মার্টফোনটি দেখতে কেমন হবে তার কনফার্ম স্পেসিফিকেশন চলে এলো। মানে স্পেসিফিকেশন মানে কনফার্ম লুক। যেমন এই স্মার্টফোনটিতে রিসাইকেলড অ্যালুমিনিয়াম মিড ফ্রেম থাকবে, ট্রান্সপারেন্ট ব্যাক থাকবে, ওয়্যারলেস চার্জিং থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে 7 Gen 1 আর নো চেইন। তো ব্যাপারটা এরকম যে ট্রান্সপারেন্ট যে ব্যাপারটা ওটা দুর্ধর্ষ লাগছে এবং আমরা খুব তাড়াতাড়ি এর আনবক্সিং এবং রিভিউ আনবো। জুন মাস নাগাদ এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার খুব চান্স। 20,000 দাদা না, 25,000-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং আমি চাইবো বাংলাদেশেও এই স্মার্টফোনটি রমরমিয়ে চলবে। আপনাদের যেটার জন্য আপনারা ওয়েট করছেন, শাওমি এমন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে, তাও আবার আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। শাওমি CV 2 অফিসিয়ালি কনফার্ম আসছে এবং তার অফিসিয়াল কনফার্মেশন স্পেসিফিকেশন চলে এসছে। যেমন 120 হার্টজের রিফ্রেশ রেট, ডলবি ভিশন ডিসপ্লে, ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দ্যাটস ভেরি নাইস। অবশেষে শাওমি কাজ করেছে এটাই এবং স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেট, 67 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আসছে CV 2 এবং এর দাম 7 Gen 1, তাহলে দাম একটু কমই হবে। তো 30,000-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। বাংলাদেশে 35,000 অ্যারাউন্ড এই স্মার্টফোনটির দাম হওয়া উচিত দাদা, হওয়া উচিত। এই তো ছিল আজকের এক্সাইটিং টেক আপডেটের নতুন পর্বে। আগামী দিনে আরও ভালো ভালো কাজ করে যাব, আপনাদের সাপোর্ট পাচ্ছি, ভালো লাগছে কাজ করতে এবং আগামী দিন আরও একটা নতুন এক্সাইটিং ভিডিওতে আপনাদের সঙ্গে আবার মুখোমুখি হব। আমি সুমন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।